আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ আমাদের পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাস আরম্ভ হবে। তো ঈদে মিলাদুন্নবী এটা আমরা কেন পালন করি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা শিরিক করি না। আল্লাহ হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। তো যার জন্ম হয় তারই তো মিলাদ হয়। তো মিলাদুন্নবীর মাধ্যমে মূলত আমরা শিরিক থেকে মুক্ত হয়ে যাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মিলাদ কার হয় না? আল্লাহর হয় না। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলছেন আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। তো মিলাদুন্নবী পালনের মাধ্যমে মূলত আমরা আল্লাহর একত্ববাদকে স্বীকার করি, আমরা নবীর মিলাদ করি। অনেকে বলেন যে তুমি নবীর মিলাদ করতে করতে, নবীর প্রশংসা করতে করতে তুমি শিরিক করতেছো, নাউযুবিল্লাহ। অথচ নবীর মিলাদ করা এটা শিরিক থেকে বেঁচে থাকার একটা উপায়। কারণ মিলাদ হবে না কার? আল্লাহর হবে না মিলাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন না, কাউকে জন্ম দেন না। তিনি তো কুন ফায়াকুন, কুন বললে হয়ে যায়, হও বললে হয়ে যায়। তার আবার মিলাদ কেন হবে? সেজন্য আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি। তো এই আয়াতের আমলটি হয়ে যায় মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে। সেজন্য কেউ যদি আপনাকে বলে, তখন আপনি বলবেন মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে আমরা নবীর জীবনে আলোচনা করা হয় কি না? হয় কি হয় না? তারপর দরুদ শরীফ পড়া হয়। দরুদ শরীফ পড়ার দরুদ শরীফের ফজিলত কতটুকু আমি 4 জুমা আলোচনা করতে পারবো। শুধু দরুদ শরীফের ফজিলত, এত বেশি ফজিলত। কোরআন তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, জিকিরের মাহফিলের কি ফজিলত সেটা আমরা কয়েকটি হাদিস শুনলে বুঝতে পারবো। তারপর খাবার বিতরণ করা হয়, খাবার বিতরণের ফজিলত কি সে ব্যাপারেও অসংখ্য হাদিস রয়েছে। নেকির দাওয়াত দেয়া হয়, এই নেকির দাওয়াত 1,24,000 পয়গাম্বর দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, আউলিয়া কেরাম দিয়েছেন। তো মিলাদুন্নবীর মাহফিলের মূলত এই কাজগুলোই হয়। মিলাদুন্নবীর মাহফিলের মাধ্যমে আমরা মূলত ইসলাম প্রচার করি, ইসলামের সৌন্দর্য প্রচার করি, জিকির আজকার করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এর মাহফিল সমূহের মাধ্যমে গুনাহ মাফ করেন এবং জান্নাতের জন্য আমাদেরকে হালকা করেন। আমাদের বোঝা গুনাহের কারণে যখন ভারী হয়ে যায়, আমরা এই মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আমাদের বোঝা, গুনাহের বোঝা হালকা হয়ে যাবে। একটি হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। হাদিসটি তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبق المفردون। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুফাররিদগণ অগ্রবর্তী হয়ে গেছে। মুফাররিদ কারা? সাহাবাদেরকে আমার নবী জিজ্ঞেস করলেন যে তোমরা কি জানো মুফাররিদ কারা? তারা বলে না, আমরা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদ কারা? তখন আল্লাহ রসুল বলেন মুফাররিদ হলো যারা আল্লাহর জিকির করে, জিকির করার মাধ্যমে তাদের গুনাহসমূহ ঝরে যায়, গুনাহ ঝরে যাওয়ার কারণে তারা হালকা পাতলা হয়ে যায়। কিয়ামতের দিন তারা আল্লাহর সম্মুখে গুনাহ মুক্ত হয়ে হালকা বোঝা নিয়ে উপস্থিত হবে, তারাই হলো মুফাররিদ। সবাই বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মাহফিলের দ্বারা আল্লাহর রহমত দৌড়ে দৌড়ে আসে আমাদের দিকে। মাহফিলের দ্বারা, এসব মাহফিলের দ্বারা আল্লাহর রহমত আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে। মুসলিম শরীফের 6588 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনা ইনদা জান্না আবদি ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালইন যাকারতুহু ফি মালইন খায়রিন মিনহু। আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী থাকি। যখন সে আমার জিকির করে তখন আমি তার সঙ্গী হয়ে যাই। আমরা যখন আল্লাহর জিকির করবি তখন আল্লাহ আমাদের সঙ্গীর হয়ে যায়। যখন সে একাকী মনে মনে আমার জিকির করে তখন আমি একাকী তাকে স্মরণ করি। যখন সে কোনো মজলিসের মধ্যে আমার জিকির করে তখন আমি এর চাইতে উত্তম মজলিসে জিকির করি, মানে ফেরেশতাদের মজলিসে। আমরা যখন আল্লাহর
কথা কোনো একটা মজলিসের মধ্যে বলবো, তখন আল্লাহ রব্বুল আলামিন এর চেয়ে উত্তম মজলিসে আমাদের কথা বলবেন। ওয়াইন ইকতারাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়াইন ইকতারাবা ইলাইয়া যিরাআন ইকতারাবতু ইলাইহি বাআন ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। যদি সে আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তাআলা বলছেন আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। সে যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে 3.5 হাত এগিয়ে যাই। আমরা যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হই, আল্লাহ আমার দিকে 3.5 হাত এগিয়ে যাবেন। আর যদি সে আমার দিকে পায়ে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। সবাই বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ দৌড়ে দৌড়ে যান মানি এখানে আল্লাহর রহমত দৌড়ে দৌড়ে আসে। তাহলে এই ধরনের জিকির মাহফিলগুলা, মিলাদুন্নবী মাহফিল বলেন, এই যে জুমার আগে, এই যে এখনও তো এটা একটা মাহফিলের মতো, জুমার মাহফিল বলেন, আরও যত ধরনের ধর্মীয় মাহফিল অনুষ্ঠান হয়, সেখানে যখন আল্লাহর জিকির হয়, এই জিকিরের ফায়দা হলো আল্লাহর রহমত আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে। 3 নম্বর হলো ফেরেশতারা ঘিরে রাখে। এই ধরনের মজলিস সমূহকে ফেরেশতারা ঘিরে রাখে। যখন ঈদে মিলাদুন্নবী মাহফিল হবে, সে মাহফিলটাকে ফেরেশতারা এমনভাবে ঘিরে রাখবেন, মুসলিম শরীফের 6595 নম্বর হাদিসের বর্ণনা। ফেরেশতারা, কিছু ফেরেশতা আছে তারা ভ্রমণ করে কোথায় এই ধরনের মাহফিল হয় সেটা তারা খুঁজে দেখে। খুঁজতে খুঁজতে যখন পায়, তখন একজন যখন পায় অন্যদেরকে ডেকে আনার পর তারা পাখা ছড়িয়ে দিয়ে চতুর্দিকে ওই মাহফিলটাকে ঘিরে ধরে আসমান পর্যন্ত এই মাহফিলটাকে ঘিরে রাখে। ঘিরে রাখার পর যখন মাহফিল শেষ হয়ে যায়, ফেরেশতারা যখন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ তাআলা তো জানেন সেখানে তারা কি করেছেন। এরপরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা কি বলে ইয়ার হে রব্বুল আলামিন, আপনার বান্দারা আপনার জান্নাত কামনা করে, তারা আপনার জান্নাত কামনা করে। মাহফিলের মধ্যে আমরা শেষে কি করি? হে আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, জাহান্নাম থেকে রক্ষা করেন বলি না? তারপর জুমার নামাজের পরও আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে রক্ষা করেন বলি না? কিন্তু সেটা আমরা শুনি কয়জন? এই 3000 মুসল্লি হলে সেখান থেকে 50 জন থাকি আমরা। তো দোয়া থেকে মাহরুম হয়ে যাচ্ছে। যেটা মেইন ফায়দা সেটা থেকেই তো আমরা মাহরুম হয়ে যাচ্ছি। অথচ এই ধরনের মাহফিলের পর যখন দোয়া হয়, সে দোয়ার মধ্যে আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর কাছে জান্নাত কামনা করি। ফেরেশতারা গিয়ে আল্লাহকে বলেন, তারা জান্নাত কামনা করে। যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তারা কি আমার জান্নাত দেখেছে কিনা, ফেরেশতারা বলে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন যদি তারা জান্নাত দেখতো কি হতো? ফেরেশতারা বলে যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা জাহান্নাম থেকে পানা চাইতো। আল্লাহ বলেন তারা কি জাহান্নাম দেখেছে কিনা? ফেরেশতারা বলেন না, তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন তারা যদি জাহান্নাম দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলেন তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা বেশি বেশি জাহান্নাম দেখতে পানা চাইতো, তারা বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইতো। তখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, কি ঘোষণা দেন? ফায়াকুলু ক্বাদ গাফারতু লাহুম ফাআতাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মা ইসতাজারু। অর্থাৎ আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তারা যা যা চাইছিল আমি তাদেরকে সব দান করলাম, এবং তারা যা থেকে আশ্রয় চাইছিল আমি তাদেরকে সেই জায়গা থেকে নাজাত দান করলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে এইখানে যে মিলাদুন্নবী মাহফিল হবে, এই মাহফিলের শেষে আমরা দোয়া করব। দোয়ার মধ্যে আমরা জাহান্নাম থেকে পানা চাইবো, আমরা আমাদের আল্লাহর কাছে রিজিক চাইবো, হায়াতের মধ্যে বরকত চাইবো, আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করব। তো আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়া কবুল করেন বলে এই হাদিসের মাধ্যমে, মুসলিম শরীফের সহিহ হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ পাই। শুধু মিলাদুন্নবীর মাহফিলের না, যে কোনো মাহফিল, জিকির মাহফিল, যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, সেই সমস্ত মাহফিলের মধ্যে আমাদের অংশগ্রহণ করা, আর্থিকভাবে হোক শারীরিকভাবে হোক, মাহফিলের মধ্যে এসে হোক, আমাদের অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। এটা খুবই আমাদের জন্য উপকারী। যেহেতু আমরা ইবাদত বেশি করতে পারি না, এই সমস্ত মাহফিলগুলোতে অংশগ্রহণ করে হলেও আমরা আল্লাহর জান্নাত যাতে লাভ করতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এরপর তারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনি তো এখানে সবাইকে মাফ করে দিলেন, কিন্তু সেখানে একজন লোক সে মাহফিলের জন্য আসে নাই, সে এমনি সেই দিকে যাচ্ছে, যাওয়ার সময় সে মাহফিলে সে বসেছে, একটু করে বসেছে, তার কি হবে? তখন আল্লাহ তাআলা বলেন তার কি হবে? ওয়ালাহু গাফারতুহুমুল কওমু লা ইয়ামশি বিহিম জালিসাহুম। আল্লাহ তাআলা বলেন
আমি তাকেও ক্ষমা করে দিলাম। কারণ এরা এমন একটা সম্প্রদায় যাদের সাথে কোনো একজন বড় গুনাহগার বসলে তাকেও আমি মাফ করে দিই। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যে মজলিসে বসবেন, মাহফিলের মধ্যে বসবেন, সে মাহফিলের মধ্যে একজন মাহফিলের নিয়তে আসে নাই, সে অন্য কোনো কাজে এসেছে, আসার পথে সে এমনে বসেছে, এমনে বসার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। তাহলে এই ধরনের মাহফিলের দরকার আছে কি নাই? এবং সাথে সাথে আমরা জুমার নামাজের পরে আমাদের বসা দরকার আছে কি নেই? নাকি এমনি 2 রাকাত পরেই চলে যাবে? চেষ্টা করবেন আখেরি মুনাজাত করে যাওয়ার জন্য। সপ্তাহে একদিন আসেন, এই 10টা মিনিট অপেক্ষা করতে পারেন না কেন? আখেরি মুনাজাত যদি করে যান তাহলে এই ফায়দাগুলো আপনারা হাসিল করতে পারবেন। তারপর মিলাদুন নবীর আরেকটা কাজ হলো এখানে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণের ফজিলত কি? ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। হে মানব সকল, তোমরা সালামের প্রসার ঘটাও, ক্ষুধার্তকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এবং যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন রাতে সালাত আদায় করো, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে ঈদে মিলাদুন নবীর মাহফিলে খাবারের আয়োজন হয় কি হয় না? সেখানে অনেক গরিব আছে, যে চাঁদা দেয় না সেও খাচ্ছে। আপনি বেশি করে দিয়েছেন, ওই বেশি পরিমাণ চাঁদার থেকে একজন ক্ষুধার্ত ব্যক্তি খেতে পারলো, তার বিনিময়ে আপনি কিভাবে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবেন। দ্বিতীয় হাদিস হলো আল্লাহর পেয়ারা হাবিব বলেন, খায়রুকুম মান আতআমাত তাআম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষকে খাবার খাওয়ায়। এবং 3 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, সুনানে তিরমিজি 2447 নম্বর হাদিস, মান আতআমা মুসলিমান আলা জুইন আতআমাহুল্লাহু মিন সামারিল জান্নাহ, যে ক্ষুধার্ত মুসলমানকে খাবার খাওয়াবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল খাওয়াবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তারপর দরুদ পাঠ, এখানে দরুদ পাঠ করলে তার ফায়দা কি? আমি সংক্ষেপে হাদিসটা বলে, আপনারা জানেন অবশ্যই হাদিসটা আমি আগেও বলেছি। উবাই বিন কাব একদিন আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যেই বিভিন্ন জিকির আজকার করি তার মধ্য থেকে 4 ভাগের 1 অংশ আপনার জন্য দরুদ শরীফের জন্য বরাদ্দ রাখবো। তখন আমার নবী বলেন, তুমি যদি আরেকটু বাড়াও তা তোমার জন্য ভালো হবে। এবার নবীজি বললেন, এবার উবাই বিন কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার জিকির আজকারের অর্ধেক অংশ আপনার জন্য দরুদ শরীফের জন্য বরাদ্দ রাখবো। নবীজি বলছেন, যদি আরেকটু বাড়াও তোমার জন্য ভালো হবে। এবার সে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 3 ভাগের 2 অংশ আপনার জন্য দরুদ পড়ব। আমার নবীজি বলছেন, যদি আরও বাড়াও তাহলে তোমার জন্য ভালো হবে। এবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে আমার সারাদিন যত জিকির করি সমস্ত জিকিরের সময়টাতে আমি শুধু আপনার উপর দরুদ পড়ব। এটা যখন বলেছে তখন আমার নবীজি বলছেন, ইজা তুকফা হাম্মাক ওয়া ইউগফারু লাকা যামবাক, তুমি যদি এই কাজটি করো, তোমার জিকির আজকারের পুরোটা সময় দূরে যদি তুমি দরুদ শরীফ পড়ো, তাহলে তোমার আর কোনো চিন্তা থাকবে না, কোনো কষ্টের বিষয় থাকবে না। সমস্ত চিন্তা, দুঃখ, কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং তোমার সমস্ত পাপসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে এই মিলাদ মাহফিল সমূহে বেশি বেশি দরুদ পড়া হয় কি হয় না? বেশি বেশি দরুদ পড়া হয়। আপনি কিছু না করেন, শুধু এসে হুজুরে কি ওয়াজ করেছে সেটা শুনলেন না, এমনি বসে কয়েকবার দরুদ শরীফ পড়লেন, সেটার দ্বারাই আপনার সমস্ত দুঃখ, চিন্তা, কষ্ট আল্লাহ দূর করে দিবেন এবং আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই ধরনের আরও অনেক ফজিলত আছে। ইনশাল্লাহ মসজিদ কমিটি এখনও ফাইনাল হয় নাই। 13ই রবিউল আউয়াল, 13ই রবিউল আউয়াল যদি আমরা ধরি, যদি এটা যদি 29শে মাস হয়, সফর মাস, তাহলে 13ই রবিউল আউয়াল হয় শনিবার 6 তারিখ। আর যদি এটা 30শে মাস হয় তখন 13ই রবিউল আউয়াল হবে 7 তারিখ রবিবার। তো সেই হিসাবে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। অন্যান্যবার যেরকম করেছেন তার চাইতেও শান শৌকতের সাথে করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ রাখবো। আমরা এই মিলাদুন নবী মাহফিলের মাধ্যমে নবীর স্মরণ মানে আল্লাহকে স্মরণ করা। এখানে শুধু আমরা খাবার খাওয়ার নিয়তে না, এখানে অনেক আলাপ আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, নাত রসুল হয়, দোয়া মুনাজাত হয়। মূলত সম্পূর্ণটাই আল্লাহর স্মরণই হয় সেখানে। সেজন্য আল্লাহর এই আয়াতের উপর আমল হবে। সূরা বাকারার 152 নম্বর আয়াত। মিলাদুন নবীর মাহফিলে আল্লাহর জিকিরের সাথে সাথে দরুদ শরীফ পাঠ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা হয় এবং ইনশাআল্লাহ এই মসজিদে
অন্যান্য বারের মতো এবারও মিলাদুন্নবী মাহফিল হবে। আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এটা আমি আশা ব্যক্ত করছি। সার্বিকভাবে অংশগ্রহণ করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন এবং আমাদেরকে অন্যান্য বারের চাইতে আরও শান শৌকতের সাথে আয়োজন করার তৌফিক দান করেন, আমিন। গতবার আমরা কুইজ প্রতিযোগিতার জন্য ব্যবস্থা করেছিলাম, এবার হয়তো করা সম্ভব হবে না। এরপরও মসজিদ কমিটি যদি গ্রিন সিগন্যাল দেয়, আমার কাছে রেডি আছে কুইজ প্রতিযোগিতা, এটার দ্বারা জ্ঞানের প্রসার হয়, জ্ঞানের প্রসার হয়। যে গতবার আমরা যখন করেছিলাম, অনেকেই বিভিন্ন নবীজির জীবনী গ্রন্থ তালাশ করেছে, আমার নবীজির অনেক জীবনের অনেক কিছু জানার চেষ্টা করে এই সমস্ত কুইজ প্রতিযোগিতার মাধ্যমে। আমি অলরেডি একটা রেডিও করেছি, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের মসজিদ কমিটির একজন সদস্য আপনারা জানেন ইন্তেকাল করেছেন, যিনি খুব অ্যাক্টিভ এসব ব্যাপারে অ্যাক্টিভ ছিলেন, সেজন্য হয়তো এটা নাও হতে পারে। এরপরও সময় যেহেতু আছে, আমি এখনও আশা ব্যক্ত করব আমার মসজিদ কমিটির ভাইয়েরা যদি বলে না এটা করেন, তাহলে ইনশাল্লাহ আমরা করব। কেরাত প্রতিযোগিতা, নাত রসুল প্রতিযোগিতা, এগুলোর মাধ্যমে আমাদের ছোট ছোট বাচ্চারা ইসলামিক তাহাজিব তামুদ্দুন, ইসলামিক সংস্কৃতির প্রতি তারা উদ্বুদ্ধ হবে। তো আমি এটা আশা করব যাতে মসজিদ কমিটি এটা আবার পুনরায় বিবেচনা করেন। আর আমাদের এই মসজিদ কমিটি পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব আলী আকবর কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আপনারা জানেন। ওনার রুহের মাগফিরাতের জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে আজ বাদে আসর দোয়া মাহফিল হবে। আপনারা সবাই আসরের নামাজের পর এখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন। যারা সুন্নত করেন না সুন্নত করেন। আসসালামু আলাইকুম।